আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন। তোমাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনিঃশেষ ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে চাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সিক্সথ পার্ট মানে হচ্ছে পার্ট 6। এর আগে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম পার্ট 1, 2, 3, 4 and 5। আজ আমি তোমাদের সামনে পার্ট 6 নিয়ে আলোচনা করতে চাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলেই তোমার মোবাইলে আমার এই ভিডিওটা প্রথম গিয়ে হাজির হবে। আর লাইক এবং শেয়ার অবশ্যই করবে। এরপরে আর একটা কথা তোমাদের আমি বলতে চাই, আমরা ইংরেজিতে একেবারে দুর্বল বলতে কি, ইংরেজি শুনলেই আমাদের মাথার মধ্যে কেমন জানি একটা টনটন শব্দ করে। বাপরে, ইংরেজি কেমন একটা ভয়, তাই না? সেই ইংরেজিকে ভালোভাবে শেখার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই তোমরা একটি খাতা এবং পেন নিয়ে বসবে। আমি যা কিছু বলবো তুমি সুন্দর করে খাতায় লিখে নেবে। তাহলেই তুমি হবে সবার সেরা। আর এই শুভকামনা রেখে বা এই আশা রেখেই শুরু করছি আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। আজ আমি তোমাদের সামনে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার 6th পার্ট মানে পার্ট 6 আলোচনা করতে চাই। সেটা আবার কি দেখো, তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, এটা নিয়েই আজ তোমাদের বিস্তারিত আলোচনা করব, যেন এই ধরনের সমস্যা তোমাদের লাইফে আর না সৃষ্টি হয়, বা এই সমস্যাকে চিরতরে বাই বাই বলার সময় এসে গেছে। দেখো তাহলে, অ্যাজ সুন অ্যাজ কি বললাম? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নো সোনার। কি বললাম? নো সোনার। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ সুন অ্যাজ এইটুকু থাকে, কি বললাম? অ্যাজ সুন অ্যাজ এইটুকু থাকে, তাহলে এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি লিখবো? নো সোনার এই শব্দটা লিখবো। তাহলে দেখো এখানে কি লেখা আছে? অ্যাজ সুন অ্যাজ। এই সেন্টেন্সের মধ্যে কি লেখা আছে? অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমি যদি এটা বাক্যটাকে নেগেটিভ করি, তাহলে কি হবে? এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? নো সোনার। তাহলে আমি আগে লিখে দিই এখানে নো সোনার। এটুকু তো পেরে গেছি, তাই না? তারপরে বাকি অংশগুলো কি করব? দেখো, প্রতিটি সেন্টেন্সে মানে অ্যাজ সুন অ্যাজ এর পরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। দেখো এখানে আছে কি? অ্যাজ সুন অ্যাজ এরপরে কি আছে? সাবজেক্ট আছে একটা আই, এবং সেই সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, ভার্ব। এর আগে আমি বলেছিলাম না, ভার্ব ইজ দ্য হার্ট অফ অল সেন্টেন্সেস। ভার্ব হলো প্রত্যেকটা বাক্যের হৃৎপিণ্ড। তাহলে এই ভার্ব, তাহলে কি থাকবে? ভার্ব থাকবে। আর সেই ভার্ব অনুসারেই নো সোনারের পরে হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলির পরে কোনটা বসবে সেটা ঠিক করবে। কে ঠিক করবে? এই ভার্বটা। যদি এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, মানে 1 নাম্বার ফর্ম থাকে, তার সঙ্গে কোনো কিছুই যুক্ত না থাকে, তাহলে আমরা ডু ব্যবহার করব। যদি ওই ভার্বটার সঙ্গে ইয়েস অথবা ইএস যুক্ত থাকে, তাহলে আমরা ডাজ ব্যবহার করব। যদি এই ভার্বটা মানে ভার্বটা পাস্ট ফর্মে থাকে, মানে ভার্বের 2 নাম্বার ফর্মে থাকে, তাহলে আমরা হয় ডিড ব্যবহার করব আর না হলে হ্যাড ব্যবহার করব। দেখো তাহলে, এবং অবশ্যই সেই বাক্যের মধ্যে একটা কমা থাকবে, কমা এই চিহ্নটা থাকবে। তাহলে সেই কমা এই চিহ্নটার পরিবর্তে আমরা THAN দেন এটা ইউজ করব। আর বাকি যা কিছু থাকবে সব সুন্দর করে লিখে রেখে দেব। এখানে দেখো তাহলে কি লেখা আছে? অ্যাজ সুন অ্যাজ, তাহলে তার পরিবর্তে কি? নো সুনার।
এখানে ছিল অ্যাজ সুন অ্যাজ, তার পরিবর্তে কি লিখলাম নো সুনার। তারপরে দেখো কি এখানে কি দেওয়া আছে সাবজেক্ট, অবশ্যই এখানে একটা সাবজেক্ট আছে, এই বাক্যটার সঙ্গে দেখো অ্যাজ সুন অ্যাজ আছে, তারপরেও একটা অবশ্যই সাবজেক্ট আছে সাবজেক্ট। এইবার সেই সাবজেক্টের পরে কি থাকবে বলেছিলাম ভার্ব থাকবে, আর এই ভার্বটাই ঠিক করবে নো সোনারের পরে হ্যাড বসবে নাকি ডু বসবে, ডাজ বসবে নাকি ডিড বসবে, সেগুলো ঠিক করবে কে ওই ভার্বটা, তার মানে এই ভার্বটা, তার মানে এই ভার্বটা, তাই না? তাহলে দেখো এবার যদি এই ভার্বটার সঙ্গে কোনো কিছুই যুক্ত না থাকে, একেবারে ভার্বের বেস ফর্ম মানে ভার্বের 1 নাম্বার ফর্মে থাকে, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা ডু লিখবো ডু। আর যদি এই ভার্বটার সঙ্গে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা ডাজ লিখবো ডাজ, নাকি? দেখো তাহলে এবার আমরা কি করব, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি লিখেছি নো সুনার। এবার আমি আইটাকে না লিখে আগে নিয়ে আসতে হবে, সেখান থেকে আমরা কি পাচ্ছি মানে উত্তর অ্যান্সার লেখার সময় কি করতে হবে নো সোনারের পরেই বসবে হয় হ্যাড না হলে ডু না হলে ডাজ না হলে ডিড। সেই কারণে সেই শর্ত অনুসারে আমরা প্রথমে আগে ডু ডাজ ডিড এবং হ্যাড এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করব। তাহলে এখানে কি লেখা আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে কোনো কিছুই যুক্ত নেই, তাহলে আমরা এখানে কি লিখবো ডু লিখবো ডু, নাকি? তারপরে কি করব, তারপরে বাকিটা সুন্দর করে লিখবো। ধরেন এখানে আই লেখা ছিল আই, এবার এখানে কি লেখা আছে রিচ। এবার দেখো ডু ডাজ ডিড এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করলে তার পরবর্তীকালে বা পরবর্তী স্টেপে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, মানে এর সঙ্গে আর কোনো কিছুই যুক্ত হবে না। তাহলে যেহেতু আমরা এখানে ডু ব্যবহার করে নিয়েছি তাহলে এটার প্রেজেন্ট ফর্ম বসবে, এর সঙ্গে কোনো কিছুই যুক্ত হবে না, তাহলে কি বসবে রিচ আর ই এ সি এইচ রিচ। তারপরে কি আছে হোম, এখানে একটা কমা আছে তাই না, কমার পরিবর্তে আমি কি বলেছি THAN দেন, THAN দেন, তারপরে আর কিছুই নয়, সুন্দর করে বাকিটা দেখে দেখে লিখে দেবো আই শ্যাল মিট মাই মাদার, আই শ্যাল মিট মাই মাদার। ব্যাপারটা হয়ে গেল ক্লিয়ার। আর একবার দেখো এই বাক্যটা করলে একেবারে ভেজাল মিটিয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। অ্যাজ সুন অ্যাজ এখানেও ছিল এখানেও আছে, তাহলে কি লিখবো তার পরিবর্তে নো সোনার। তাহলে লিখো তোমরাও লিখো নো সোনার। তারপরে কি লিখবো এই নো সোনারের পরে কি লিখতে হয় এই চারটার মধ্যে যে কোনো একটা, হয় হ্যাড না হলে ডু না হলে ডাজ না হলে ডিড, যে কোনো একটা। সেটা সেখানে এই নো সোনারের পরে আমি যে এগুলো লিখবো এখানে হ্যাড ডু ডাজ ডিড এগুলো লিখবো, তো সেটা কি অনুসারে বসাবো ওই যে ভার্ব অনুসারে, মানে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই অনুসারে। এখানে সাবজেক্টের পরে কি আছে যে ভার্ব আছে সিজ, সেই অনুসারে। তো এর সঙ্গে তো এস ইএস যুক্ত আছে, তাহলে কি হবে ডাজ। তাহলে আমি এবার এখানে কি লিখবো ডাজ। এবার শুরু করো দেখে দেখে লিখতে। এবার এখানে হি আছে হি লিখে দিলাম। কি বলেছি ডু ডাজ ডিড এগুলি একবার এখানে লিখে দেওয়ার পরে তার পরবর্তী স্টেপে যে ভার্বটা বসবে সেটার সঙ্গে কোনো কিছু যুক্ত হবে না, খালি ভার্বের 1 নাম্বার হবে। তাহলে 1 নাম্বার এখানে কি হবে SEEC, কারণ এস এখানে আর বসাতে হবে না, শুধুমাত্র সি বসবে। বাকি কি লেখো হিজ মাদার, তাহলে আমি লিখে দিলাম এখানে হিজ মাদার। এবার এখানে কমা আছে, কমার পরিবর্তে ওই যে লেখা আছে ওখানে দেখো THAN দেন, THAN দেন। তারপরে কি হি টাচেস হার ফিট, হি টাচেস হার ফিট, তাই না? তাহলে আমরা আশা করি যদি কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকে বললাম অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে আমরা তার পরিবর্তে কি ব্যবহার করব নো সোনার ব্যবহার করব। এবং নো সোনার ব্যবহার করার পরে হ্যাড ডু ডাজ ডিড এই চারটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, তাই না? কারণ ওই নো সোনারের পরেই বসবে, সেটা কি অনুসারে বসাবো এই ভার্বটা অনুসারে। মানে প্রশ্নের মধ্যে দেখতে পাবো আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরে একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরেই ভার্ব থাকবে, আর ওই ভার্ব অনুসারেই যদি কোনো কিছু যুক্ত না থাকে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু, এর সঙ্গে এস যুক্ত থাকলে ডাজ, এটা ভার্বের 2 নম্বর ফর্মে থাকলে ডিড অথবা হ্যাড। তাহলে ডু এবং ডাজ আমরা অলরেডি এখানে ব্যবহার করেছি। এবার আমরা হ্যাড এবং ডিড কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানবো। আমরা হ্যাড ইউজ করব নাকি ডিড ইউজ করব দেখে নি। ব্যাপারটা আসলে কি হ্যাড ইউজ করাও যায় এবং ডিড ইউজ করাও যায়।
তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখলে আমাদের কাছে এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে আমাদের কোনো রকমের সমস্যাই হবে না। তাহলে আমরা একেবারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলে আমরা জিরো থেকে হিরো হয়ে যাব, তাই না? দেখো তাহলে তারপরের বাক্যটা, নাম্বার 3, as soon as he saw the tiger he ran away। এই বাক্যটাকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব? আগে প্রথমে লিখি, দেখো as soon as এইটুকু তো লেখা আছে, তাই না? তাহলে as soon as এর পরিবর্তে আমি কি বললাম? as soon as এর পরিবর্তে বললাম no sooner, এইটুকু কি বললাম? no sooner, এইটুকু তো কোনো অসুবিধা নেই কারো। এবার দেখো তারপরে কি আছে, একটা সাবজেক্ট থাকবে তারপরে ভার্ব, এখানে সাবজেক্ট আছে তারপরে কি আছে? ভার্ব। তাহলে এই ভার্বটাই ঠিক করবে আমি এখন এই নো সোনারের পরে হ্যাড দিব নাকি ডিড দেব। এর আগে ডু এবং ডাজের ব্যবহার করলাম এবং হ্যাড দিব নাকি ডিড দেব। এখন হয়তো এটা তোমরা সবাই ভাবছো হ্যাডও দিয়ে উত্তর করা যায়, ডিডও দিয়ে উত্তর করা যায়। কখন? যখন এই ভার্বটা 2 নাম্বার ফর্মে থাকে তখন। মানে ভার্বের 2 নাম্বার ফর্মে যদি থাকে তাহলে আমি এটাকে হ্যাড দিয়েও করতে পারি, ডিড দিয়েও করতে পারি। দেখো তাহলে প্রথমে আমি আগে হ্যাড দিয়ে করছি। তাহলে এখানে আমি যদি এখানে হ্যাড লিখি তাহলে কি হবে? দেখো এখানে যদি আমি প্রথমে হ্যাড লিখি তাহলে দ্বিতীয় স্টেপে আমাকে ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হবে, আর যদি ডিড লিখি তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম লিখতে হবে। এটাই শর্ত। কি বললাম? যদি আমি প্রথমে হ্যাড লিখি হ্যাড, তাহলে পরবর্তীকালে আর একবার যে ভার্বটা বসাতে হবে তখন ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। আর যদি আমি ডিড লিখি তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। দেখো তাহলে as soon as এর পরিবর্তে no sooner, তারপরে আমি চুজ করলাম হ্যাড, কি অনুসারে? এই ভার্বটা 2 নাম্বার ফর্মে আছে সেই অনুসারে হ্যাড দিলাম। এবার দেখে দেখে লিখতে শুরু করব। এবার কি আছে এখানে? হি, আমি হি লিখে দিলাম। তাহলে এটা আমি যেহেতু এখানে হ্যাড লিখেছি তাহলে তার পরবর্তীকালে মানে এখানে আমি যখন লিখবো তখন হ্যাড লিখলে ভার্বের 3 নাম্বার লিখতে হবে। কয় নাম্বার বললাম? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব 3। তাহলে কি হবে? এখানে কি ছিল? স, তাহলে এখানে কি হবে? সি স সিন, এই যে 3 নাম্বার হয়ে গেছে। এবার কি দেখো, দেখে দেখে লেখো দ্য টাইগার, দ্য টাইগার। এবার কমার পরিবর্তে কি বলেছি? ওই যে এখানে লেখা আছে THAN, দেন। এবার সুন্দর করে দেখে দেখে লিখে দাও কি লেখা আছে? হি ran away। তাহলে হি ran away, তাই না? এইবার যদি আমি এইখানে হ্যাড না লিখে ডিড লিখি তাহলে কি হবে? এখানে যদি আমি হ্যাড না লিখে ডিড লিখি তাহলে এই ডিড লিখলে এইটা ভার্বের 1 নাম্বার ফর্ম হবে কখন? দ্বিতীয় স্টেপে, মানে এই জায়গায়। আর এখানে কি বসবে তাহলে? এখানে তাহলে ডিড বসবে। দেখো তাহলে as soon as এর পরিবর্তে এই নো সোনার, কি বললাম? নো সোনার। নো সোনারের পরে কি দেবো? যে কোনো একটা। তাহলে এখানে কি হ্যাড দিয়ে করলাম একবার, এবার ডিড দিয়ে করব। তাহলে আমি এখানে যদি ডিড বসাই তাহলে এবার দেখো কি ডিডের পরে কি আছে? এবার এখানে আমি হি লিখবো, হি। এবার তাহলে এই ভার্বটা 1 নাম্বার ফর্ম দিতে হবে, মানে এই যে 1 নাম্বার ডু ডাজ ডিড, এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে এখানে। আর শুধুমাত্র হ্যাড দিলে ভার্বের 3 নাম্বার। এখানে হ্যাড দিয়েছি বলে ভার্বের 3 নাম্বার, না হলে ভার্বের 1 নাম্বার বসবে। তাহলে সি স সিন, তাহলে 1 নাম্বার কি? SEE। তাহলে আমি এখানে সি দিলাম কেন? কারণ এদিকে ডিড দিয়েছি সেই। যদি এখানে আমি হ্যাড দিতাম তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতাম, তাই না? এইবার দেখো সি লেখার পরে কি বাকিটা সুন্দর করে দেখে দেখে লিখে দেবো দ্য টাইগার। তাহলে আমি ওখানে লিখবো দ্য টাইগার। এই কমার পরিবর্তে কি? দেন, THAN, দেন। বাকি কি ছিল? হি ran away। তাহলে আমি ওখানে লিখবো হি ran away, তাই না? তাহলে আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে কিভাবে হ্যাড এবং ডিড ব্যবহার করে নো সোনারের পরে। এর আগে আমরা করলাম ডু এবং ডাজ ব্যবহার করলাম। তারপরের বাক্যটা দেখো, মানে নাম্বার 4, 4 নাম্বারটা। এখানে কি লেখা আছে? as soon as। কি লেখা আছে এখানে? as soon as। তাহলে আমরা as soon as এর পরিবর্তে কি লিখবো? নো সোনার। কি? নো সোনার। এবং নো সোনারের পরে হ্যাড বসবে নাকি ডু ডাজ ডিড, কোনটা বসবে সেটা ঠিক করবে কোনটা? এই as soon as এর পরে যে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বটা।
তার মানে এই ভার্বটা এটা কত নাম্বার ফর্মে আছে? ভার্বের 2 নাম্বার ফর্ম। 2 নাম্বার ফর্মে থাকলে কি বসবে? হয় হ্যাড আর না হলে ডিড, এই দুটা। যদি আবার 1 নাম্বার বা তার সঙ্গে এসসিসি যুক্ত হয় তাহলে ডু অথবা ডাজ বসবে, কিন্তু ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে কি বসবে বললাম? হয় হ্যাড না হলে ডিড। আমি তাহলে প্রথমে কি দিয়ে করব? আগে হ্যাড দিয়ে করে দেখাই তাহলে। এবার আমি এখানে হ্যাড দিলাম। হ্যাড দিলে তার শর্ত কি? হ্যাড দিলে তারপরে যে ভার্বটা বসবে তখন ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। তাহলে এবার লেখো আই, এবার এখানে কি ফিনিশড স্পিকিং, স্পিকিং কমার পরিবর্তে দেন, তারপরে হি স্টার্টেড টু লাভ, হি স্টার্টেড টু লাভ। এইবার দেখো যদি বলি আমি এখানে হ্যাড ব্যবহার না করে আমি কি ব্যবহার করব? ডিড ব্যবহার করব। তাহলে আমি যদি এখানে ডিড ব্যবহার করি, দেখো তাহলে শুধুমাত্র এখানে ডিড ব্যবহার করলাম, তাহলে এদিকে নো শোনার তো লাগবেই, বোঝা গেল এখানে নো শোনার। এবার এখানে হ্যাড না ব্যবহার করে ডিড ব্যবহার করলাম, তাহলে ডিড ব্যবহার করলে কি হবে? এটা কি করতে হবে? এটা 1 নাম্বার ফর্ম হয়ে যাবে, 1 নাম্বার ফর্ম। তাহলে দেখো ফিনিশ, FINISH, ফিনিশ ভার্বের 1 নাম্বার। তার বাম দিকে কি ছিল? সাবজেক্ট, এই সাবজেক্ট বসেছে এখানে, এখানেও সাবজেক্ট বসবে। এইবার দেখো বাকি এদিকে যা আছে স্পিকিং, স্পিকিং এবং তারপরে কি ছিল? কমা ছিল, কমার পরিবর্তে দেন, তারপরে কি ছিল? হি স্টার্টেড টু লাভ, তাহলে আমি এখানেও লিখবো হি স্টার্টেড টু লাভ, তাই না? তার মানে আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে অ্যাজ সুন অ্যাজ থাকলে তার পরিবর্তে নোশনার, এবং নোশনারের পরে হ্যাড নাকি ডু নাকি ডাজ নাকি ডিড কোনটা বসবে সেটা ঠিক করবে এই ভার্বটা। তার মানে কি অ্যাজ সুন অ্যাজ এর পরে যে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বটা ঠিক করবে। যদি ওই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, মানে ভার্বের 1 নাম্বার ফর্মে থাকে, তাহলে আমরা ডু দেব, আর যদি ওর সঙ্গে এসিএস যুক্ত থাকে তাহলে আমরা ডাজ দেব। আর যদি এই ভার্বটা ভার্বের পাস্ট ফর্মে থাকে, মানে ভার্বের 2 নাম্বার ফর্মে থাকে, তাহলে হয় হ্যাড হবে নাকি না হলে কি হবে? ডিড হবে। তারপরে আরেকটা কথা কি বললাম, যদি আমরা ডু ডাজ ডিড এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করি তাহলে সেকেন্ড স্টেপে আমরা যে ভার্বটা বসাবো সেটা ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর শুধুমাত্র হ্যাড ব্যবহার করলে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করব। দেখো এখানে হ্যাড ব্যবহার করেছি, এখানে ভার্বের 3 নাম্বার দিয়েছি, এখানে হ্যাড ব্যবহার করেছি, এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়েছি। কিন্তু হ্যাড ছাড়া ডু ডাজ ডিড ব্যবহার করলেই এই যে 3 নাম্বারের জায়গায় হবে 1 নাম্বার। তাহলে আমাদের কাছে অ্যাজ সুন অ্যাজ থাকলে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।